আপনার ৪ মাস হলো প্রায়। আপনার এই ৪ মাস আর তার আগের ৪ মাসের সময়টার মধ্যে যদি আপনি নিজে কখনো চিন্তা করেন, কোন পর্বটা আপনার ভালো লাগে বা কোনটা খারাপ? খারাপ কোনোটাই না, খারাপটা বলব না। তো ভিন্ন। আগের ছিল আমার নিজস্ব জগৎ। আ আ সারা জীবন ধরে যা, যা করে আসছি সেটার মধ্যেই ছিলাম। নিজস্ব আয়োজন, নিজস্ব চিন্তা। তর্ক-বিতর্ক হয়েছে, সেটা আমার মতো করে আমি ট্যাকল করেছি যে কি আমার উত্তরগুলো দিয়েছি। আমি আমার মতো করে চলে গেছি। সেই একবারে আমার একেবারেই নিজস্ব জগৎ। এটা একেবারে ভিন্ন জগৎ। এটা আমার নিজস্ব জগৎ না। এই জগতে আমি কোনোদিন ছিলাম না, থাকার কোনো আগ্রহ ছিল না। এটার ডান-বাম আমার জানা নেই। অনেকটা হাতড়িয়ে চলার মতো অবস্থা। কাজেই সেই ভিন্ন জগৎ। বাট এটারও একটা চ্যালেঞ্জ আছে। এটা আমাকে তারা আহ্বান জানিয়েছে। ১ম এ একটু সংকোচ করছিলাম যে এটা যাওয়া ঠিক হবে না, যেহেতু আমি জগতের মানুষ নই। কিন্তু তারা আমাকে পারসুয়েড করেছে যে এই পরিস্থিতিতে আপনার আসা দরকার। শেষ পর্যন্ত আমি রাজি হয়েছি যে এইভাবে তোমরা প্রাণ দিয়েছো, তোমরা রক্ত দিয়েছো। কাজে আমার জন্য না হয় একটু চ্যালেঞ্জিং হলোই বা আমি যাই। তো আমি রাজি হলাম, সেভাবে এসছি। কাজে এটা ভিন্ন জগৎ। এই ভিন্ন জগতের মধ্যে এখন চলছি। দেখা যাক কতদূর যেতে পারি। কিন্তু এই জগৎটা যদি শুরু না হতো অগাস্টের ৮ তারিখে আপনার জন্যে, তো তার পেছনের যে ৪ মাস আপনাদের ততদিনে মনে হয় জেলে থাকার কথা ছিল? হয়তো, অথবা আমি তখন প্রস্তুতি নিচ্ছিলাম কোন দেশে যাব যাতে বাংলাদেশে ফিরে যেতে না হয়। আমি এক উপলক্ষে আরেক দেশে ছিলাম। সেখানে বসে প্রস্তুতি নিচ্ছি এখন ফিরে যাওয়া ঠিক হবে কিনা। যাওয়ার সময় দেখেছি উত্তেজনা দেখে গেছি, কারফিউ দেখে গেছি। কারফিউর ভেতর দিয়ে আমাকে যেতে হয়েছে। কাজেই উত্তেজনা ক্রমেই বাড়ছে, সেটা আপনি কারফিউ ভঙ্গ করেছিলেন? আমি কারফিউ ভঙ্গ করে গেলাম, তা না হলে তো যেতে পারতাম না। ভাগ্যিস কেউ ধরে নেই পথে। অত কড়াকড়ি কারফিউ ছিল না। কাজে ওর অবস্থাটা দেখে গেছি এবং এটা ক্রমাগতভাবে দেখছি পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে ভয়ঙ্কর রকম কাজ হচ্ছে। কাজে এটা ক্রমাগতভাবে এটা ফিডিংটা পাচ্ছিলাম। তার মধ্যে এই ঘটনা ঘটলো, একবার অবিশ্বাস্য একটা ঘটনা। কিন্তু তার মধ্যে বুঝি নাই যে এর মধ্যে আমাকে জড়িত হতে হবে, এর মধ্যে একটা ভূমিকা পালন করতে হবে। কাজে এই ৪ মাস এভাবে গেছে আমার। আপনি ৮ই আগস্টে ক্ষমতা গ্রহণের পরে আপনার বিরুদ্ধে বিগত সরকারের যেই আইনগত অভিযোগ ছিল সেগুলি কোর্ট থেকে একের পর এক উঠে যায়। লোকেরা কি এরকম ভাবনার লোকেদের সুযোগ আছে যে আপনার এই পজিশনের ভারে কিংবা প্রভাবে সেখানে এরকম কোনো ঘটনা ঘটেছে? আমি বলবো এটা আমি সরকারে থাকি বা দেশে থাকি না থাকি, এগুলো এমনি চলে যেত। কাজে কোনো ভিত্তি নেই। আমাদের যারা প্রতিনিধিত্ব করছে আমাদের আদালতে, যে আমাদের উকিলরা আছেন, তারা এটা বোঝাতে পারতেন যে এটার কোনো ভিত্তি নেই, এটার কোনো প্রশ্ন নাই, তথ্য নাই, কিছুই নেই। কাজেগুলো খুবই ঠুনকো জিনিস ছিল। এটা আমার অজানার কোনো বিষয় না। এটা হলো যে এটা যেহেতু এটা বিচারের বিষয়, বিচারেই চলে যেত। কাজে আমি থাকলেও যেত, না থাকলেও যেত। ঘটনার চক্রে আমি ছিলাম, ক্ষমতাতে ছিলাম। কিন্তু লোকেরা যে বিচার ব্যবস্থার উপর তৎকালীন এক্সিকিউটিভের রাষ্ট্রের প্রভাবের কথা বলছিল বা বলা বলি আছে এখনো, তাহলে কি আপনি মনে করেন ওনারা ক্ষমতা থাকলেও কোর্ট যে ওইভাবেই ব্যবহার করতো, মানে ন্যাচারাল পদ্ধতিতে? ওরা করে নাই তো, আগের যারা ছিল তারা তো করে নাই বলেই তো আমি আদালতের মধ্যে ঘুরপাক খাচ্ছিলাম। এখন যারা এসছে তারা বিচার চাচ্ছে, বিচার প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। সেভাবেই যদি চলতো তাহলে তো আমি জেলে যাবার অবশ্যই আমি তো জেলে যাবার পথেই ছিলাম। আসা যাওয়ার প্রতিবারই মনে হচ্ছে এবারই বোধহয় জেলে যেতে হবে। মাঝে মাঝে প্রস্তুতি নিয়ে গেছি যে হয়তো ফেরা নাও হইতে পারে এবার। আমার সহযোগী যারা আছেন তারা তাদের আত্মীয় স্বজনকে বলে গেছে, তাদের জন্য আমি বলছি আমার কিছু করার নাই, যেমনি আছে হবে। আমি আমার ফ্যামিলিকেও এরকম কোনো প্রস্তুত করে যাইনি, বলি যে রেখে দেবে, নিয়ে গেলে নিয়ে যাবে। আমি খুব সহজভাবে দিচ্ছিলাম যে এটা নিয়তির খেলা, এটা যেভাবে হবার হবে। এটা আমি প্রস্তুতি নিয়ে আমার কোনো কাজ নেই। বলে জেলে থাকলে তো এই করতে হবে, করবো। এটা যখন কপালে আছে এটা আমাকে করে যেতে হবে। আপনি মাত্র বললেন যে এটা একটা ভিন্ন জগৎ এবং এইভাবে জড়িয়ে পড়তে হবে, এরকম একটা রাজনৈতিক দায়িত্ব তো রাষ্ট্র পরিচালনা, সেটা আপনি চিন্তা করেননি? না।
আপনি 2007 সালে যখন একটা পার্টি করতে গেছিলেন, সেই সময় তো এটা রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবেই চিন্তা করেছিলেন। সেখানে যদি আপনি কন্টিনিউ করতেন, তো আপনাকে তো রাজনৈতিক দায়িত্বই গ্রহণ করতে হতো। সেটার কারণ ছিল যে এখানে কোনো রাজনৈতিক দল ছিল না তখন। সবাই আমার বন্ধু-বান্ধব, সহযোগী, পরিচিত সব বলছে, "আপনি একটা করেন, আপনি একটা করেন।" এর পেছনে লেগে রইল। তা আপনি ছাড়া পারবে না কেউ। এই যা বলে আরকি আশেপাশের লোকজন। তা এত ত্যক্ত বিরক্ত হয়ে শেষে বললাম, ঠিক আছে আমি করব। এইটা পথে আসতে যেতে এটা ঘোষণা এই সাংবাদিকরা ধরলো। আমি যে হ্যাঁ, আমি করব। এই দিয়ে শুরু হলো। তখন বেশিরভাগ সময় আমি আসা যাওয়া করছিলাম বিভিন্ন জায়গায়। উত্তরবঙ্গে যাচ্ছিলাম, চিটাগাং যাচ্ছিলাম। এই প্রত্যেকবার এয়ারপোর্টে এগুলো কথাবার্তা হচ্ছিল। আর কোথাও না। তখন বলল যে তাহলে একসময় ধরলো যে তাহলে কি নাম দেবেন? আমি যে নাম ঠিক করি নাই, নাম ঠিক করলে আপনাদের জানাবো। তো এবার নাম ঠিক করছে না কি জান? তখন অবশ্যই একটা নাম দিলাম। এই যে এই নাম হবে। নাগরিক শক্তি। নাগরিক শক্তি। আ তারপরে বুঝলাম যে এটা বেশ এগিয়ে যাচ্ছে জিনিসটা। তারপর বলল যে এটা মতামত নাও। সবাইকে বললাম যে এটা মতামত নাও। মতামত নেওয়ার যে কোন রকম এটা থেকে দূরে সরা যায় কিনা তার চেষ্টা করছিলাম। নামও হলো, মতামতও হলো। তারপর আমি দেখলাম যে না এটা তো বেশিরভাগ ঢুকে যাচ্ছে এর ভেতরে। তখন ১০ সপ্তাহ প্রায় হবে। তখন বলল যে না ভাই আমি কোনো রাজনৈতিক দলও করছি না, কিচ্ছু না। কাজে আমার মাথার ভেতরে একদিন এই রাজনীতির মধ্যে দিয়ে গিয়ে ক্ষমতায় যাবো এরকম কোনো পরিকল্পনা ছিল না। এটা দীর্ঘমেয়াদী জিনিস। এটা সাময়িক বিষয়গুলোকে কিন্তু রাজনৈতিক ঠেকায় দেওয়ার দল তো জন্য। শেষ পর্যন্ত ক্ষমতার সঙ্গে সম্পর্কিত। ছিল, কিন্তু তখন আমি তো আসলে রাজনৈতিক দল করতে চাচ্ছিলাম না। ঠেকা দেওয়ার জন্য এগুলো বলে যাচ্ছিলাম। যে বলতে এটা সবাই ধাক্কা দিচ্ছে, আপনাকে করতে হবে, করতে হবে। করে যাচ্ছিলাম। শেষে মনে করলাম যে না এটা বেশ গভীরে চলে যাচ্ছে। তখন মনে করলাম যে এখন একদম পরিষ্কার বলে দেয়। সবাই হতবাক হয়ে গেছে। আমি ওইটাও আমার বন্ধু-বান্ধব বিরক্ত হয়ে ছেড়ে দিলেন। একটু বিরক্ত হয়ে ছেড়ে দিলাম যে আপনি কি আলাপ করেছিলেন বন্ধুদের সঙ্গে? কিচ্ছু করিনি, সেজন্য আরো হতবাক হলো। যে কিচ্ছু না বলে আপনি আমাদেরকে বললেন না, আমরা পেছনে যে ঘুরলাম এর ধরে। তাদের তো মনক্ষুণ্ণ হবার খুবই কথা। মনক্ষুণ্ণ গেছে, খুবই মনক্ষুণ্ণ। তারা এখন কি আনন্দে আছে? তারা কাছে আসে না বলে আবার কোন দিকে নিয়ে যায় আমাদের। ওই নাগরিক শক্তির সঙ্গে যে ছাত্রদের নাগরিক কমিটির কোনো চিন্তা বা ভাবনার সম্পর্ক আছে? নাগরিক শব্দটা কমন আছে এটা দেখতেছি। তারপরে আমার সঙ্গে তার কোনো আলোচনা হয় নাই। তারা কোথা থেকে শব্দ পেল না পেল। এই শব্দটা যে কোনো লোক ব্যবহার করতে পারে, কিন্তু আপনার সঙ্গে কোনো পরামর্শ করে নাই তারা। আপনি প্রায়ই বলেন, কয়েকবারই বলেছেন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে, যে ছাত্ররা আপনাকে এই জায়গায় নিয়ে এসেছে তাদের ম্যান্ডেটের কারণে। ছাত্র সমাজ হিসেবে 5ই অগাস্ট যেই পরিমাণ তারা সমন্বিত ছিল, সংগঠিত এবং একাকার ছিল, এইটা যদি বিভক্ত হয়ে যায়, তাদের উদ্দেশ্য সাধিত হয়ে যাবার পর, এই অর্থে যে ইমিডিয়েট উদ্দেশ্য ছিল তৎকালীন একটা স্বৈরতান্ত্রিক সরকারের পতন, তার পতনের পরে তাদের বিভিন্ন ছাত্র সংগঠনের বিভিন্ন রাজনীতি আছে, তারা যদি বিক্ষিপ্ত হয়ে পড়ে কিংবা তাদের স্বার্থের রাজনৈতিক স্বার্থের সংঘাত ঘটে, তখন আপনার ম্যান্ডেটটা প্রশ্নবিদ্ধ হবে না? এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার। আমি সেই সরকারের একটা অংশ। ওইটা হলো রাজনীতি। এই সরকারে আমি কতদিন আছি না আছি সেটা ব্যাপার। ওরা কি করছে, রাজনীতির কি ফল দাঁড়াবে সেটা ভিন্ন জিনিস। এটা একজন নাগরিক হিসেবে ওদের চিন্তা করতে পারে যে কি হবে না হবে। কিন্তু সরকার হিসেবে আমি আমার দায়িত্ব পালন করছি যতটুকু আমার সাধ্য কুলায়। কিন্তু যেহেতু ওদের একটা আমার প্রশ্ন হচ্ছে, সংঘবদ্ধ ছাত্র সমাজের ম্যান্ডেট ছিল, সেই সংঘবদ্ধতাটা যদি বিচ্ছিন্ন হয়ে পড়ে, দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে যাবে। অবশ্যই দুর্বল হবে। এরকম সম্ভাবনা আপনি দেখেন? সবসময় সম্ভাবনা তো থাকে। এটা একটা দুর্বল হবে, আরেকটা সবল হবে। এই গিয়ে এই টুকরার সঙ্গে মিলবে, নানা রকম ঘটনা হতে থাকবে। অন্যান্য টুকরার কথা বলছেন। ধরুন আমরা যারা বাইরের থেকে দেখি, ওই অভ্যুত্থানের বিজয়ী ছাত্র নেতৃত্ব আপনাকে আহ্বান জানিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনী সেইটাকে সমর্থন করেছে, এবং রাজনৈতিক দলগুলো যারা পাওয়ার কন্টেন্ডার তারা আপনাকে সহযোগিতা এবং সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। তাহলে আপনি যখন প্রায়ই বলেন ছাত্ররা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আপনার কি মনে হয় যে অন্য দুইটা সেক্টর দ্বারা সংগঠিত নানানভাবে তারা মনক্ষুণ্ণ হতে পারে? হতে পারে, কিন্তু বাস্তব তো তাই। আমাকে তো ডেকে এনেছে ছাত্ররা, কাজে আমি সেভাবেই বলেছি ছাত্ররা আমাকে নিয়োগ করেছে। এখন সবাই মিলে এটা সমর্থন করেছি আমরা। সেটা হলো বৃহত্তর একটা জিনিস। কিন্তু ইমিডিয়েট ছিল যে আমার সঙ্গে কথাটা হচ্ছে ছাত্রদের সঙ্গে, যাদের সঙ্গে আমার কোনো পরিচয় নাই, তাকে জীবনে দেখিনি তাদের সঙ্গে আমার পরিচয়। সেইভাবে আমি কথাটা জানিয়েছি, আমার বাস্তবটা জানিয়েছি। আচ্ছা, তো আপনার কারো মনক্ষুণ্ণ করার জন্য, কাকে আঘাত দেওয়ার জন্য ওরা দেয় নাই, ওরা দিছে, ওরকম কিছু না। না, মানে প্রকৃত পরিস্থিতি
পাওয়ার ব্লকস থাকে তো, অবশ্যই। এই তিনটাই আপনার জন্য, দেশের মানুষের জন্য, আপনার সরকারের অস্তিত্ব চলমান থাকার জন্য জরুরি আমাদের মনে হয়। অবশ্যই